আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজকে আরো কয়েকটি নিয়ম শিখব। আজকে আমরা প্রথম শিখব হচ্ছে বাইনারি থেকে অক্টাল। আমরা একটা বাইনারি সংখ্যা লিখি 10101110 .1101101010। এটা একটা বাইনারি সংখ্যা। এখান থেকে যদি আমরা অক্টালে যেতে চাই, বাইনারি থেকে অক্টালে যেতে গেলে আমাদের 3 বিটের বিসিডি কোড লাগবে। দেখো এই সংখ্যাগুলো আমরা নিচে লিখি। আবার 101101101101010। এর ক্ষেত্রে এবার আসে আমাদের, দেখো আমাদের এইখানে দশমিকটা আছে, দশমিকের আগের পরের গুলো এদিকে যাবে এবং দশমিকের আগের গুলো এই পাশে। এখানে কি করতে হবে, 3টা করে সেট করতে হবে। দেখো দশমিকের পরে এখানে মোট 3, 6, 7টা সংখ্যা আছে। এখানে শূন্য আছে বলে ওটার কোনো কাজ না করলেও সমস্যা নাই। এবং দশমিকের আগেও এই দশমিক থেকে এদিকে 3টা করে সেট করতে হবে। এই তিনটা দেখো সামনে একটা 1 আছে, তাহলে এই একটাকে কি করব, এর সামনে আরো 2টা শূন্য দিয়ে আর একটা সেট তৈরি করে নেব। তাহলে আমরা কি শিখলাম, বাইনারি থেকে অক্টালে যেতে গেলে দশমিকের আগের সংখ্যাগুলোকে ডান থেকে বামে এবং দশমিকের পরের সংখ্যাগুলোকে বাম থেকে ডানে 3টা করে সেট করতে হবে। সেট করার পরে আমাদের 3 বিটের বিসিডি কোডের মাধ্যমে, দেখো দশমিকের পরের গুলো আমরা কি করছি, ডান থেকে বামে গেছিলাম, ঠিক তেমনি ভাবে এখানে ডান থেকে বামে বসাতে হবে। 110 110। এখন কোন কোন সংখ্যার নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে। 4 আর 2 যোগ করলে কত হবে, 6। 1 কে যোগ করলাম না কেন, কারণ 1 এর নিচে শূন্য আছে, এই বিটটা লো আছে, সেক্ষেত্রে এটা যোগ করা লাগবে না। তারপরে কি আছে, 101 101। এবার দেখো 4 এর নিচে 1 আছে এবং 1 এর নিচে 1, তাহলে 2 এবার বাদ, 4 এবং 1 যোগ করলে হবে কত, 5। এরপরে দশমিকের আগের গুলো ডান থেকে বামে আসবে, তাহলে 011। এবার দেখো 4 এবং 1, দুইটার নিচে 1 আছে, 4 আর 2 যোগ করলে হবে কত, 6। তারপরটা আছে 010, সেক্ষেত্রে এখানে হবে 2। তারপরে আছে 100, দেখো 1 এর নিচে 1 আছে, তাহলে হবে 1। তাহলে আমাদের উত্তর কি পেলাম, 126.65, মানে 126.65 একটি কি সংখ্যা, অক্টাল সংখ্যা। এখন এই সেম অঙ্কটা যদি আমরা হেক্সাডেসিমাল করতে চাই, যদি বাইনারি থেকে আমরা চাই হেক্সাডেসিমাল করতে, তাহলে কি হবে, বাইনারি থেকে হেক্সাডেসিমাল করলে এখানে পাওয়ারটা কি হবে, পরিবর্তন হবে। এখন যখন এখানে আমরা দেখো 3টা করে সেট করছিলাম, এখন আর এই 3টা সেট রাখা যাবে না। যখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব, সেক্ষেত্রে আমাদের 4টা করে বিট সেট করতে হবে। দেখো এই দশমিকের জায়গায় দশমিক ঠিক আছে, এখন এখান থেকে এই 4টা, তারপরে এখানে দেখো 3টা আছে আর একটা শূন্য দিয়ে 4টা সেট তৈরি করে নিলাম। আবার দশমিকের আগের গুলো সেম একই ভাবে এখান থেকে এই 4টা, তারপরে এখান থেকে এই 4টা, বাকি একটা শূন্য আছে, শূন্য ধরার দরকার নেই, এটা মুছে ফেললাম। এখন দেখো এখানে আমাদের 4 বিটের বিসিডি কোড লাগবে, 1248। 4 বিটের বিসিডি কোড হেক্সার ক্ষেত্রে, তাহলে কয় বিটের বিসিডি কোড, 4 বিটের বিসিডি কোড। সেম একই ভাবে বসবে, দশমিকের পরের গুলো আগে শুরু করি। এখানে 1101 1101। দেখো এবার কার কার নিচে 1 আছে, 8 এর নিচে 1, 4 এর নিচে 1 এবং 1 এর নিচে 1, 2 এর নিচে 0। তাহলে 8 আর 4 12 আর 1 13। এটা হচ্ছে 13। তারপর একটা আছে 010100, এখানে হবে 4, কারণ শুধু 4 এর নিচে 1 আছে। এবার দশমিক আগের গুলো আমরা ডান থেকে বামে বসাবো, তাহলে 0110, 4 আর 2 যোগ করলে কত হবে, 6। তারপরটা আছে 1010, 4 এর নিচে 1 এবং 1 এর নিচে 1, 4 আর 1 যোগ করলে কত হবে, 5। এখন দেখো আমরা 13 সমান কি জানতাম, 13 সমান আমরা হেক্সাডেসিমালে দেখো 10 11 12 13, এ বি সি ডি, 13 সমান হচ্ছে ডি। তাহলে উত্তরটা কেমন হবে, 56, মানে 56.D4। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল
সংখ্যা। এখন আমাদের মোটামুটি 10টা নিয়ম শেখা শেষ, আর 2টা নিয়ম বাকি আছে। 2টা নিয়ম আছে যে 2টা আমরা অন্যগুলো ব্যবহার করেই করব, নতুন কোনো নিয়ম নাই। যেমন আমাদের প্রথমটা আছে এরপরে ওয়াক্টাল থেকে হেক্সাডেসিমাল। এখন ওয়াক্টাল থেকে হেক্সাডেসিমাল এর ক্ষেত্রে 67.74 এটি একটি ওয়াক্টাল সংখ্যা। এটা যদি আমরা হেক্সাডেসিমালে যেতে চাই তাহলে সরাসরি আমরা হেক্সাডেসিমালে যেতে পারবো না। অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে গেলে আমাদের আগে বাইনারি করতে হবে। সেটা করি আমরা তাহলে আগে 6.7.74। দেখো আমি আগেই বলেছিলাম নতুন কোনো নিয়ম না, এখানে আমরা আগের নিয়মটা ব্যবহার করব। যেমন 7, এটা আমরা অক্টাল থেকে আগে বাইনারিতে যেতে গেলে আমাদের লাগবে 3 বিটের বিসিডি কোড। তাহলে 7 কোন কোন সংখ্যা মিলে তৈরি হচ্ছে 4 আর 2 6 আর 1 7। তাহলে 7 এর বাইনারি মান 1 1 1। তারপরে 6, তাহলে 4 আর 2 6, তাহলে 1 1 0। তারপরে আবারও 7 এর মান আমরা জানি 1 1 1। তারপরে হচ্ছে 4 1 0 0 1 0 0। এটা আমাদের বের হয়ে গেল কি বাইনারি মান। এখন আমাদের যেতে হবে কোথায় হেক্সা। আমরা জানি বাইনারি থেকে হেক্সাতে যেতে গেলে আমাদের 4টা করে সেট করতে হবে। এখানে আমাদের দশমিক আছে, তাহলে এদিকে আসবে। এখান থেকে এই 3টা এবং এই একটা 4টা নিলাম। নেওয়ার পর এখানে 2টি সংখ্যা আছে, 2টি সংখ্যার সামনে আর 2টা শূন্য দিয়ে দিলাম। এই আমাদের হয়ে গেল একটা সেট। তারপরে দশমিকের পরেরগুলো বাম থেকে ডানে যাবে। দেখো এখানে আমাদের 4টা সেট করলাম। এরপর 2টা শূন্য আছে, যেহেতু কোনো অন নাই সেক্ষেত্রে ওটা না লিখলেও আমাদের সমস্যা নাই। এবার আমাদের কি করতে হবে, 4 বিটের বিসিডি কোডে এই মানটাকে আবার বসাতে হবে। 4 বিটের বিসিডি কোডের মানটা বসাই 1 2 4 8। দেখো এখানে আমরা দশমিকের পরেরগুলো বাম থেকে ডানে বসাবো। তাহলে 1 1 1 1। তাহলে 8 আছে 12 2 14 আর 15। এই 15 সমান আমরা হেক্সাডেসিমালে জানি এটার মান হচ্ছে f। তারপরে দশমিক আগের গুলো বসাই 1 1 1 0। 4 আর 2 6 আর 1 7। দেখো 4 আর 2 6 আর 1 7, 8 বাদ। তাহলে এখানে আমাদের 7। তারপরে হচ্ছে 1 1 0 0। এই মানটা এখানে বসানো হয়েছে। 2 আর 1 এ 3। তাহলে আমাদের উত্তর কি আসছে 37.f। এটা একটা কি সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। এখন যদি আমরা এর উল্টাটা করতে চাই, উল্টাটা কেমন, যদি আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল করতে চাই। দেখো আমাদের যে মানটা বের হয়েছে এটা আমরা হেক্সাডেসিমাল করার চেষ্টা করি। দেখো আমাদের হেক্সাডেসিমাল থেকে যদি অক্টাল করি, হেক্সা থেকে অক্টাল, আমাদের উত্তর হয়েছিল 37.f। এটা একটা হেক্সাডেসিমাল থেকে আমরা এবার করব অক্টাল সংখ্যা। হেক্সাডেসিমাল থেকে অক্টাল করতে গেলে আমাদের কি করতে হবে, একই নিয়ম। প্রথমে বাইনারিতে যেতে হবে। তাহলে 3 7 আর f। এখন হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেতে গেলে আমাদের লাগবে 4 বিটের বিসিডি কোড। তাহলে 3, এই যে 2 আর 1 3, সামনে দুটো শূন্য, তাহলে 0 0 1 1 7। 4 আর 2 6 আর 1 7, তাহলে 0 1 1 1। তারপরে f সমান হচ্ছে 15। দেখো 15 মানে কি 4টা 1। এখন আমাদের ঠিক একই ভাবে এখানেও সেট করতে হবে। কিভাবে সেট করব, যেহেতু আমরা যাব কোথায় অক্টালের ক্ষেত্রে আমাদের 3 বিটের সেট করতে হবে। এখানে এই 3টা, তারপরে এই 3টা, দেখো সামনে শূন্য আছে 3টা বাদ, দুটো শূন্য দুনার কাজ করা লাগবে না। এরপরে সেখানে 3 আছে, দেখো 4টা 1 আছে, তাই 3টা একে সেট করলাম। এই যেহেতু একটা 1 আছে, বাকি দুটো শূন্য দিয়ে আরেকটা সেট করলাম। এই ক্ষেত্রে আমাদের এবার লাগবে 3 বিটের বিসিডি কোড। সেটা কিভাবে, এই দেখো 1 2 4, তাহলে এই 1 1 বসায় 1 1 1। 4 আর 2 6 আর 1 7। তারপরে 1 0 0। সেক্ষেত্রে আমাদের হবে কত 4, কারণ 4 এর নিচে 1 আছে, মানে দুইটার নিচে 0। এরপর দেখো এখানে কত আছে, এখানে আমরা মানটা বসাই 1 1 1। সেক্ষেত্রে আমাদের এখানে হবে 7 এবং এখানে আছে 0 1 1। 4 আর 2 6।
তাহলে উত্তরটা কি ৬৭.৭৪। এটা একটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। আজকে এই পর্যন্ত আমাদের ১২টা নিয়ম শেখা শেষ। এই ১২টা নিয়ম শিখতে হবে এবং এর সাথে আমাদের পরিপূরকটা শিখলেই ইনশাআল্লাহ আমরা একটি সৃজনশীল প্রশ্নের উত্তর এইচএসসি পরীক্ষা দিতে পারবো। আজকে পর্যন্ত এখানে ক্লাস সমাপ্ত। এবং এখানে যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে আমাদের জানাতে পারো যে আমি এই অঙ্কটা বুঝি নাই বা এই ম্যাথটা আরেকবার বুঝিয়ে দিন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টস অনুযায়ী নতুন একটা ভিডিও তৈরি করার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।